দিনে তো হাসি আসছে, আমি বুড়া বুড়া মানুষ, ঠান্ডা লাগতে পারে, হাসি আসছে, হাসি বুঝেন তো, হাসি আসছে। ইমাম সাহেব কানের কাছে বসে বলছে আস্তে করে, আপনি মোনাজাত শেষ করেন, আপনি 14 দিন মসজিদে আসবেন না, তার কারণ আপনারই বাপ ভালো। এরকম একটা দিন গেছে না? গিলাসে হাত দেওয়া যাবে না, ভাইরাস। পাহাড়ে ফটিকছড়ির থেকে যে একটা রোড চলে গেছে পাহাড়ের উপর দিয়ে, পাহাড়ের উপরে কয়েকটা আনারস কিনেছি, আনারসে দেখি স্প্রে মারতেছে আমার ড্রাইভার, বলে কি ব্যাপার? বলে আনারসেও ভাইরাস আছে। এমন একটা দিন গেছে কিনা? বাবা মারা গেছে, সন্তান জানা যায় যাই নাই, জোরে বলুন ঠিক কিনা? বাবা মারা গেছে, সন্তান কবর জিয়ারত করে নাই। আমি তুমি জানা যায় গেলে না, তোমার বাবার কবর জিয়ারত করলে না, বলে বাবা গেছে বল, ওই সাথে আমিও যাবো নাকি? কবরে 4 দিন পর্যন্ত ভাইরাস থাকে, যার জন্য আমি ভয়ে যাই নাই। এরকম একটা সময় গেছে না? মানুষ জ্ঞানী বুঝে ইশারায়, মূর্খ সাপল দিয়ে চোখের মনি ফাটায় দিলেও বোঝে না। সেই টাইমের ইন্টারনেট গুলো দেখেন, বাবা সন্তানের কাছে যায় নাই, সন্তান বাবার কাছে যায় নাই, স্বামী মারা গেল, স্ত্রী পাশ দিয়ে হাঁটলো না ভাইরাসের ভয়ে। আর ওই সময় নেটের কথাগুলো বের করেন, সারা বাংলাদেশে গৌসিয়া কমিটি কোনোদিন ভাইরাসের ভয় করে না, ঠিক কিনা? কতজন ফতোয়া দিয়েছে এই বক্তার দল। কিছু কিছু বক্তা মারা গেছে, কিছু কিছু বক্তা জেলখানায় বেড রেস্টে আছে। এরা ফতোয়া দিয়েছে করোনা ভাইরাসের কত কথা, কিন্তু ভাইরা গৌসিয়া কমিটির ছেলেরা বহু ভাইরাসের জানাজা করেছে। জানাজা থেকে ছুটছে তো ওই বন্ধু হয়ে আর এক বন্ধুকে জড়াই ধরে চুমা দিচ্ছে, বলে বন্ধু তুমিও জেলে ছিলাম, আমিও জেলে ছিলাম। ওই জেলে থাকার চুমাটা দিছে। বক্তায় দেখবেন চুমা দেয়, তার কারণ আমি তার জন্য ছোটখাটো হলো বক্তা, বহুত ডাউনলোড করে রেখেছি, কেউ যদি খেপে উঠে 2টা বহুত ডাউনলোড করা আছে। আমার মনের ভিতরে বলতেছিল যে ভাইজানের গালের পর একটা চুমা মারি। বলে কোন কারণে? কারণ হলো একটা, হিন্দু কোনোদিন মুসলমান কোনোদিন হিন্দু হয় না, হিন্দু মুসলমান হয়। ওয়াহাবি সুন্নি কোনোদিন ওয়াহাবি হয় নাই, ওয়াহাবি সুন্নি হচ্ছে। বাজিছে দামামা বান্দ্রে আমামা, শির উঁচু করে মুসলমান, ডাকে এসেছে নয়া জামানার, ভাঙ্গা কিল্লাই উড়ে নিশা। যারা সেই দিন বলল নবীজি মারা গেছে, কবর খুঁড়লে নবীজির লাশ পোষা বের হবে, সেই সব ভাইজানরা আজকে বলতেছে নবীজির রওজা পাক খুঁড়লে কাফন পর্যন্ত ওই রকম পাওয়া যাবে। গৌসিয়া কমিটি দাওয়াত পৌঁছায় দিতে সক্ষম হয়েছে কি হয় নাই? জোরে বলেন। আরেকটা কথা ভালো করে মনে রাখেন, আপনি যত বড়ই রহমানিয়া দরবারের সাজ্জাদর্শী হন না কেন, এই জুসনে জুলুসের ধর্ম দাতা হলো শ্রীকুটি দরবার। আমি আল্লামা তাহের শাহ হুজুরকে আমি নিয়ে গেছি উত্তরবঙ্গ সুন্নি সম্মেলনের ভিতরে, ওনাকে আমি নিয়ে গেছি। মৌলানা আব্দুল জলিল সাহেবের সাথে আমরা লড়াই করে বেড়াইছি, কিন্তু লড়াই করলে কি হবে? আমাদের দেশের মুসলমান সুন্নি হোক আর খারিজি হোক, আমি বুঝি না, এরা ইন্টারনেটে কি দেখে সময় কাটায় তা জানি না। গৌসিয়া কমিটির কার্যক্রমগুলো একটু দেখো, যে উনি বললেন আসলে সঠিক কিনা, ধরো ওনাকে, কিন্তু যখনই দেখবা তখনই তুমি গৌসিয়া কমিটিতে যোগদান করে দেবা। যাই হোক, নাম বলা যাবে না, কিছুদিন আগে জেলের থেকে বের হয়েছে ওহাবি বক্তা, কিছুদিন আগে জেলের থেকে খবর না, অনুনয় বিনয় করে বলছি কেউ নামটা বলবেন। উনি দেখি সব মিলাদুল নবীর কথা বলা শুরু করেছে। তারপরে ওনাদের আর একটা গুরু কাসেমি, ওনাদের তো সবাই সেই
কাসেম নান্তুবির কাসেমি, নবী মানে না মাদানি, নবী মানে না কিন্তু নামের আগে কি দিছে মাদানি। ওনারা বাজে কথা বলতেন নবীর বিরুদ্ধে। এখন দেখছি এই বছর ওনাদের না কেউ মিলাদুন নবীর গন্ধ চলে গেছে, যে আমরা যতই হোক আমরা কিন্তু মায়ের খেলাম, যার জন্য ওনারা আস্তে আস্তে মিলাদুন নবীর ভিতরে মানে সুন্নি জগতের ভিতরে পাড়ি দিয়েছেন। ভাইরা আমার, বন্ধুরা, আমরা কি হেরে গেছি? আমরা কি হেরে গেছি? আমার গৌসে পাকের চরণ ধোলা যে করেছে শিরে ধার, কোটি কোটি শত্রু দলে কি করিতে পারে তার। ওনার বক্তব্য শুনছি আর আমি মনে মনে করছি, আমি এখানে চান্স পেলাম কেমনে, আমি এখানে আসলাম কেমনে? বক্তা তো বাংলাদেশে, কেন চট্টগ্রাম বক্তার ক্যান্টনমেন্ট। কিন্তু আজ আমি বুঝতেছি, মনে রাখেন, আমি সিলেটে ওয়াজ করতে গিয়ে নারায়ে তাকবীর বলেছিলাম, আল্লাহু আকবার বলেছিল, নারায়ে রিসালাতি ইয়া রাসূলুল্লাহ বলেছিল, নারায়ে গাউসিয়া যখন বলেছিলাম, এক আলেম বলছে বেদাতি স্লোগান আমরা মানি না। আমি দিয়েই যাব। ওই সেই দিনের ওই আদবটুকের কারণে হয়তো বা গাউসিয়া কমিটি, আমি আসি গাউসিয়া কমিটি ব্রাহ্মণবাড়িয়ায় আমি যাই, কুমিল্লায় আমি যাই। কয়েকদিন আগেও বিভিন্ন জায়গায় উর্কির চর বলে একটা জায়গায় মাহফিল করে আসলাম, শান্তির হাট মাহফিল করে গেলাম। 5 তারিখে আমি মহসেন আউলিয়ায় আসবো। আমি আসি আপনাদের সাথে, কিন্তু ভাইরা আমার, বন্ধুরা, কিছু সুখবর দিয়েছেন, যে সুখবর সামনে মিলাদুন নবী, আর অত তোলপাড় করা লাগবে না। তার কারণ ওনারা বুঝতে পেরেছেন লাইন আসতেছে। সেই দিন এক বক্তা বলল, মাজার গুলো ভেঙে দাও, গুড়িয়ে দাও। আর বাপ রে, এবার মনে হয় মাজার গুলো শেষ হইল। এখন সেই বক্তা কিন্তু নিজের মাজার হারি নাই, মাজার ভাঙতে পারে নাই, ভেঙেছে ওনার মাজার হার। জোরে বলেন ঠিক কিনা? ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল। মনে রাখবেন বাবাজিরা, আমাকে দাওয়াত দিছে, ছেলেটার নাম কি যেন, সেকান্দার ভাই। আমাকে বলেছে, হুজুর আগেই ফোন করে বলছে যে হুজুর আপনার নবীজির জীবনের উপরে আলোচনা করা উচিত। তো নবীজির জীবনের উপরে যতটুক টাইম পারি একটু আলোচনা করি, কিন্তু এগুলো তো বলা দরকার, তা না হলে সামনের প্রজন্ম যে ওই দালালদের পাল্লাই পড়ে ইমান হারাইয়ে কবরে যাবে। আমাদের দল ভারী করার দরকার নেই, আমাদের গৌসে পাকের নাম নিলেই তো আমরা পার হয়ে যাচ্ছি, আমাদের তো দরকার নেই। আমি ইংল্যান্ডে ওয়াজ করতে যাচ্ছি, এয়ারপোর্টের ভিতরে এক লোক, এই কি বলে, ফ্লাইটের ভিতরে এক লোক বলছে, কই যাবেন? বলছে আমি ওয়াজ করতে যাব। কোথায়? বলে লন্ডন। বলে আপনাকে তো অ্যারেস্ট করবে। কেন? বলে আপনার চেহারার ভিতরে লাদেনের মিল দেখা যায়। আমি কাম সারছি। এয়ারপোর্টে যখন নামলাম, হিথ্রো এয়ারপোর্ট, মশা ঢুকার ক্ষমতা নাই, সেই জায়গায় দেখি একজন তেল পড়া মুখে মারতেছে। ভাই কিসের? বলে তেল পড়া মুখে মারিতে কবিরাজ দিছে, ওই ইমিগ্রেশন পাসপোর্ট আটকাবে না। আর একজন দেখি, ভাই আপনি কি পড়ছেন? বলে আপনাকে বলবো নাকি, এটা আমার হুজুরের, আমার বড় হুজুরের দেওয়া। ওদের ভিতর তো পীর কেবলা নাই, ছোট হুজুর বড় হুজুর, বড় হুজুরের দেওয়া দোয়া। কি বলে? আমাকে অ্যারেস্ট করবে না। বলে আপনার পাসপোর্ট 2 নম্বর আছে নাকি? তো ভেজালা আছে। আমার তো তেল পড়াও নাই, পানি পড়াও নাই, বড় হুজুরও নাই, ছোট হুজুরও নাই, আমি কি করি? আমি আবার পাসপোর্টটা ইমিগ্রেশনে যে ছোট্ট গ্লাসের ফাঁকে দিলাম। আমার গৌসে পাকের চরণ ধোলা যে করেছে শিরে ধার, কোটি কোটি শত্রু দলে কি করিতে পারে। মুস্কি হাসি দিয়ে সাপ মারি বলতে, সিল মারি বলছে, ওকে যাক পাইছিয়ে গেল। এইবার আমাকে যে বলছে যে লাদেনের চেহারার সাথে মিল আছে, এ আবার গৌসে পাকের নাম শুনতে পারে না। ওনাকে 4 ঘন্টা অ্যারেস্ট করে রেখেছে। আইসি বের হয়ে বলে, হুজুর আমার আবার গাড়ি আসার কথা, গাড়িটা লেট হয়ে গেছে, ইজলিংটন থেকে গাড়ি আসবে, লেট হয়ে গেছে। বলে হুজুর অ্যারেস্ট করবে আপনাকে, আর অ্যারেস্ট করলো আমাকে। আমি তুমি এখনো বুঝতে পারো না গৌসে পাক কি জিনিস।
গৌসে পাকের ওয়াজ কিঞ্চিত করা দরকার। উনি তো শুরু এবং শেষ করেই দিয়েছেন। ওনার কথাগুলো আমি এবার একটু ব্যাখ্যা করব। রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন তো? এক বেঈমান বলছে, বক্তা কিন্তু মোহাম্মদ আমরা বলার সাথে সাথে কি বলি, আর ওরা আবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলে না, বলে মোহাম্মদের নাম কলেমার মধ্যে রাখা ঠিক না। আমি এ যে আবার কোন রোগে মরবে আল্লাহ জানে, ওরা তো ওইভাবেই মরে। 78 বছর বয়স, জিজ্ঞাসা করেন খাইলাম মাত্র এই কয়টাই খায়, গলার তেজ কম আছে নাকি? গাড়িতে যে আবার 450 কিলোমিটারে উঠে গেছে, অত দূর থেকে আসছে, আমি মুসাফির, আমার কোনো দুর্বলতা আছে? আর ওনারা যারা নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে চায় না, কলেমার ভিতর থেকে নাম উঠায় দিতে চায়, ওরা যখন বৃদ্ধ হয়ে যায়, মরণের সময় বাবা সন্তান এসে শরবত দেয় মুখে, মা মেয়ে এসে শরবত দেয়, শরবত কোন দিক দিয়ে পড়ে? এই দিক দিয়ে ভিতরে যায় না মাল, এই দিক দিয়ে সাইড হয়ে পড়ে। ধরে বলেন ঠিক কিনা? ওনাদের যে মুরব্বী, তার একটা ভিডিও আছে, উনি আবার বলছে বাংলাদেশে কোনো ওয়াহাবি নাই, সব আহলে সুন্নাত ওয়াল জামাত আমরাও। মানে উনি মুরব্বীর একটা আইডিয়া ছিল, মানে এটা ওনার কেরামতির একটা আইডিয়া ছিল যে আমরা যতই লাফালাফি করি কোনো লাভ নাই। এখন তো টিভি কেউ দেখি না, টিভি তো সব পকেটে, তাই না? তো যখন টিভি দেখতাম এক সময়, তখন দেখি একটা টিউবওয়েল একজন টিপতেছে আর আরেকজন এসে বলছে সাফাসাফি করে কোনো লাভ নাই। দেখেছেন নাকি এই অ্যাডটা? দেখেছেন তো? উনিও বুঝতে পেরেছেন যে মৃত্যুর আগ পর্যন্ত যে বেঈমানি করলাম নবীজির উপরে, আল্লাহর ওলিদের উপরে, কমপক্ষে একটু দাওয়াত দিয়ে যায়, তো ওনার দাওয়াত তো কেউ শুনেনি, শুনবে না, তার কারণ ওই মুখে তো নবীর কথা মানায় না, আবু জেহেলের কথা মানায়। তো উনি বলছে এখন বর্তমানে আমাদের কোনো ওয়াহাবি নাই, সব সুন্নি। কালেমার ভিতরে নবীজির নাম রাখা যাবে না, কত বড় বেয়াদব বাংলার জমিনে, সে আবার আল্লামা মৌলানা টাইটেল লেখে, বলেন নাউজুবিল্লাহ। আজানে শুনি আপনার নাম, আছে নাকি? কলেমায় পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তারপরে কি সালাম দিবা না? তুমি দেওয়াইলে কলেমার ভিতরে নবীর নাম রাখবে না, বেঈমান। আর ওই ইসরায়েলের দালাল আমাদের উত্তরবঙ্গে বিশাল আস্তানা করে পাইতেছে, ইনি আবার বলতেছে মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। ভার্সিটি এলাকার ভিতরে ছাত্র শিক্ষক, ভার্সিটির খাদেম, গৌসিয়া কমিটিকে বোঝানো লাগবে না, আমরা বুঝে ফেলেছি। যারা এখনো গৌসিয়া কমিটির খবর রাখেন না, আহলে সুন্নাত ওয়াল জামাতের খবর রাখেন না, তাদেরকে বলে দিচ্ছি, আপনারা, ওরা তো কেবল আমাদের নবীজির জীবনী আলোচনা করে আমাদের মধ্যে মিশার সুযোগ পাচ্ছে, আর আপনারা সুযোগও পাবেন না যদি এই দলের লোক থাকেন। তার আস্তানা রাজশাহী কি বলছে যে নবী মেশক সে বেহতের পসিনা। আর ওই বিয়াদব আজকে আবার একটা ফেসবুকে দেখলাম, ইসরায়েলের ফ্ল্যাগ নিয়ে ওরা খুব দোয়া করতেছে। আমি সর্বনাশ করেছি। আর সেই জাতের সাথে যদি চলাফেরা করেন, তাহলে এসব বক্তব্য ইনারা পার হয়ে গেল, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, কিন্তু আপনি পার হতে পারবেন না। এই বেঈমান বলতেছে মুহাম্মদের মা বাপ জাহান্নামে যাবে, সহিহ হাদিস। আসুন, ইসরায়েলের কাছে যাব কি করে? ইসরায়েলের যে আখড়া, এই আখড়ারই তো কিছু করতে পারছি না।
তাহলে আমরা আস্তে আস্তে আগায়ে এসব আখড়া ভেঙে দিতে চাই কি চাই না? কারা কারা নবীর পক্ষে আছেন এই বেঈমানদের আখড়াগুলো তুলে দিতে হাত তুলে আজকে ওয়াদা করেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। তারপরে আপনার জলসে জুলুস কত বেখাপ্পা ভাবে শাহিন সাহেব শ্রীকুটির বিরুদ্ধে লেখালেখি করছে, কোনো লাভ হবে না। একদিন আইসে শাহিন সাহেব শ্রীকুটির পাও জড়ায় ধরে কানতে হবে যে দয়া করে একটু জায়গা দেন। সে টাইম বেশি দিন নয়। ফিলিস্তিন জয় হবে, আলহামদুলিল্লাহ বলবেন না? বলে হুজুর ওইখানে সব ময়ূরে সব সাফ হয়ে গেল, তো জয় হবে কি করে? ওরে পাগল, যে মসজিদ ওই জায়গায় রয়েছে এই মসজিদে ইমামতি করেছে আপনার আমার নবী। মেরাজের রাত্রিতে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ওই মেরাজের রাত্রে 1,24,000 পয়গম্বরকে সামনে রেখে তিনি ইমামতি করেছেন, যার জন্য ওনার আরেকটা টাইটেল শুধু রাহমাতাল লিল আলামিন নয়, শাফিউল মুজনাবিন নয়, ইমামুল। আবার এই জায়গায় কোন রাষ্ট্রপতি করে নাই, এটা তো তৈরি করেছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। যাই হোক, ওগুলোর জন্য আমরা দোয়া করব। এখন দোয়া করা তো ছাড়া তো পথ নাই। যাদেরকে ওয়াহাবিরা ঘেরাও করে রেখেছে তারাও আমার কাছে বলছে আমাদের মনটা তো দুরুদ পড়তে কয়, আমার মনটা তো সালাম দিতে কয়, কিন্তু আমরা এমন একটা ইমাম রাখছি ও যে একেবারে হারাম করে দিচ্ছে। আমি তোর ইমামকে সালাম বেশি করে দেবে না, আমার কাছে আসিস না। আমার এখানে মোনাজাত করে না। প্রায় 100 মুসল্লির ভিতরে 10 জন ইদানিং মোনাজাত ছেড়ে দিয়েছে। বলে কি ব্যাপার? বলে মোনাজাত পাকা হারাম। কাঁচা টাসা না, পাকা হারাম। আমাকে বললো যে হুজুর মোনাজাত সম্পর্কে কিছু বলেন। আমি, ওরা তো সহিহ হাদিস দেখায়, উদউনি আস্তাজিব লাকুম, আদ-দুআউ মুখুল ইবাদা। এইবার যারা মোনাজাত ছেড়ে দিয়েছে এই জালেমরা মনে করে আমাদের মোনাজাত কবুল হবে না, তার কারণ আমরা নবীর পক্ষে নাই, যার জন্য ওরা মোনাজাত ছেড়ে দিয়েছে। আর আমরা যারা মোনাজাত ধরে আছি আমাদের 100 নয়, তার থেকেও বেশি ঈমান আছে, আমাদের মোনাজাত কবুল হবে। যাই হোক, এদিক ওদিক না বাড়াই যে সাবজেক্ট আমাকে দেওয়া হয়েছে সেটার উপরে কিছুটা আলোচনা করি। আপনারা কি রাজি আছেন? রাজি আছেন তো ইনশাল্লাহ? কোনো বিরক্তি বোধ করবেন না তো? আর আমার ভাষাটা কি আপনি বুঝতেছেন? আপনার চিটাগঙ্গের ভাষা আমার কাছে খুব আদরের ভাষা, এটা বারোয়াউলিয়ার ভাষা, কিন্তু আপনাদের ভাষাটা বুঝতে একটু কষ্ট হয়, যার জন্য আমার ভাষা বুঝতে আপনার কষ্ট হচ্ছে না তো? যারা যারা মিলাদুন নবীর মাহফিলে আসছেন, প্রশ্নের জবাব দেন, নবীজির দাদার নাম কি? জোরে বলুন, আরো জোরে বলুন। আব্দুল মুতালিব ওই মাদ্রাসায় চাকরি করে কি চামড়ার টাকা আদায় করে খাওয়া লোক নাকি? মাদ্রাসায় গরিবের জাকাতের ভাগ নিয়ে যায়, টরে কাপড়ের পাঞ্জাবি পরে ফতুয়া দেও মোহাম্মদ আমিও তা, অথচ দলিলবাজি করে জাকাত ফিতরার টাকাগুলো নিয়ে যায় টরে কাপড় কিনে দেখিস ওর দাম কত? যার জন্য চামড়ার দামই নাই। আল্লাহ তাআলা একেবারে চামড়াকে বেইজ্জতি করে ফেলাইছে। একটা কসাইকে যদি বলা হয় যে খাসিটা জবাই করছো, চামড়াটা নিয়ে যাও, বলে হুজুর মাপ চাই, 3 টাকাও দাম না। কেন? নবীজির হাদিস দিয়ে তুমি চামড়ার টাকা কালেকশন করে কোটি কোটি টাকা মাদ্রাসার ব্যাংক ব্যালেন্স করে তুমি টরে কাপড়ের পাঞ্জাবি গায়ে দিচ্ছ, আর সেই নবীকে মানো না, যার জন্য অসল বানিয়ে দিয়েছে চামড়াকে। ওই ওদেরই কারণে। দাদা আব্দুল মুতালিব ছিলেন বিজনেসম্যান, বড় কি ছিলেন? ব্যবসায়ী। দাদা আব্দুল মুতালিব ছিলেন কাবা শরীফের মোতোয়াল্লি, মানে উনি কাবা খুলতেন, উনি কাবা বন্ধ করতেন। কয়টা হইল? দাদা আব্দুল মুতালিব ছিলেন ওই দেশের নামি দামি নেতা, আমাদের দেশের পাতি নেতা না। যে নেতা হাওয়া পাইলেই আর এক দলে যায়, হাওয়া পাইলেই আর এক দলে ঢুকে, এখানকার মহাসচিব ওখানকার সাধারণ সম্পাদক, এইরকম নেতা না, খুব কড়া নেতা ছিলেন।
ব্যবসায়ী, নেতা, বিজনেস কি বলে, মোতওয়াল্লি। নেতার কাজ কি? এই জায়গাটা যাতে মিলাদুন নবীর আর স্টেজ করা না লাগে, এই জায়গাটাকে সুন্দর করে একটা প্যান্ডেল আজীবনের জন্য তৈরি করা, এটা হলো এলাকার নেতাদের কাজ। দাদা আব্দুল মুতালিব নেতা ছিলেন। কাবা শরীফের পাশ দিয়ে হাঁটতে গিয়ে দেখে জমজম কুয়ার পানি বন্ধ হয়ে গেছে। জমজম কুয়ার পানির মালিককে? জোরে বলেন। এইবার দাদা আব্দুল মুতালিব চিন্তা করছে যে রব্বুল আলামিন, ভাত না খেলে বাঁচা যায় রুটি খেয়েও, রুটি না খাইলেও বাঁচা যায় ফল খাইও, কিন্তু পানি না হলে তো মক্কার মানুষ সব মারা যাবে, এখন কি করা যায়? দাদা আব্দুল মুতালিব কাবা শরীফের দরজা এইভাবে জড়ায়ে ধরে বলছেন, মাবুদ গো, জমজমের মালিককে, মাবুদ, পুনরায় তুমি জমজম কুয়ার পানি ভরপুর করে দাও। আমি জবান দিলাম আমার ছেলেদের ভিতরে একটা ছেলে কাবা শরীফের দরজার সামনে আমি নিজ হাতে কোরবানি দেব। ছেলে কোরবানি মানতি করলেন, সঙ্গে সঙ্গে জমজম কুয়ার পানি আল্লাহ ভরে দিলেন। এইবার দাদা আব্দুল মুতালিব ছেলে কোরবানি দেওয়ার কথা মনে নাই, কে যেন স্বপ্নের ভিতরে বারবার বলে, আব্দুল মুতালিব, তুমি যে ওয়াদা দিলা ছেলে কোরবানি দিবা, আল্লাহ তো ঠিকই জমজম কুয়ার পানি ভরে দিল, কিন্তু তুমি তো জবান ঠিক রাখলা না। স্বপ্ন দেখে সব ছেলেগুলোদেরকে লাইন করে দাঁড়ায় বলছে, আব্বা কিছু বলবেন নাকি? দাদা আব্দুল মুতালিব আমার নবীজির দাদা, ডাক দিয়ে বলে, আব্বারে, জমজম কুয়ার পানি শুকায় গেছিল, কিন্তু আমি কাবার দরজা ধরে মানতি করেছিলাম জমজম কুয়া ভরপুর হয়ে গেলে একটা ছেলে কোরবানি দেব। তোরা বল দেখি কে কোরবানি হবি? পাগল নাকি? আমার আব্বাই যদি এরকম কোরবানি করে, আমি তো দেশের জীবনে মোবাইল টোবাইল বন্ধ করে পলাইয়ে যাব। দেখে জবাই হওয়া সম্ভব নাকি? সব ছেলেগুলো অস্বীকার করলো সম্ভব নয়। আমার নবীর বাবার নাম কি? হযরতে বাবা দাঁড়িয়ে বলছে, আব্বা আপনি চিন্তা করবেন না, আপনার নিয়াত আপনি পুরা করেন, আমি কোরবানি হতে রাজি আছি। সাজায় গোজায় নিয়ে চলে গেলেন, কাবার দরজার সামনে কোরবানি দেওয়া হবে। 200 মতো যেখানে আছে অরিজিনাল কথা না, একটু কম বেশি আছে, জোরে বলেন ঠিক কিনা? উল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, মতো স্বর্ণের মতো শব্দ উঠায় না দিলে অরিজিনালিটি প্রকাশ পায় না। 200 মতো লোক বলতেছে আব্দুল্লাহর কিছু হলে মক্কায় আগুন জ্বলে যাবে। এটাকে কি বলে? মিছিল। আমাদের এখানে কি মিছিল হয় না নাকি? অনেকে বলে শেখ হাসিনার গদিতে আগুন জ্বালো, একসাথে মিছিল করতে করতে রাত্রে ঘুমায় গেছে, সকালবেলায় রাস্তার মাঝখানে একটা টায়ার ধরায় নিয়ে বসিয়েছে। আমি, ভাই কি করেন? বলে আগুন জ্বালাচ্ছি। আমি স্লোগান দিলে যে গদিতে এখানে কেন? তাও আবার ভালো টায়ার নাকি পচা টায়ার? এইবার আব্দুল্লাহর যদি কিছু হয় আগুন জ্বলে যাবে। খুব খেয়াল, মিলাদুন নবীর কথা আমাকে যা যে আলোচনা দিয়েছেন আমি সেইখান থেকেই শুরু করছি, কিন্তু ডাক দিয়ে বলছে, আমার ছেলে কুরবানি দিব তোমাদেরকে, তোমরা কারা? লোকগুলো ডাক দিয়ে কই, আব্দুল মুতালিব গো, আমরা এলাকার বণিক সমিতি। বণিক সমিতি মানে ব্যবসায়ী সমিতি। বলে তোমরা এভাবে মিছিল করতেছো কেন? বলে আপনি জানেন না আপনার ছেলের ভিতরে কি আছে? কি আছে? বলে আমরা যখন ব্যবসা করতে সামদেশে যাই, সিরিয়ায় যাই, ইয়ামেন যাই, ব্যবসা করতে যখন আমরা মুকামে যাই, আপনার ছেলে আব্দুল্লাহর দিকে কিছুক্ষণ তাকায় যায়,
চেহারার ভিতরে কি যে আল্লাহ দিল জানি না। যেদিন আপনার ছেলের দিকে তাকায় মোকামে যায়, সেদিন আমরা বেশি বেশি করে লাভবান হয়ে যাই। 200 মেয়ে মানুষ আসতেছে, আব্দুল্লাহর কিছু হলে সমস্যা আছে। বলে তোমরা তো আর ব্যবসায়ী না, তোমাদের আবার কি? বলে জবাই করতে পারবেন না। তার মানে প্রত্যেকটা মেয়েরা মনে মনে চিন্তা করতো আব্দুল্লাহর সাথে আমার বিয়ে হতেই হবে, কিন্তু কেউ কাউকে বলে না, এটা মনের কথা রাখছে যে বিয়ে হতেই হবে। যখন নারীদের অত্যাচারে ব্যবসায়ী কমিটির মিছিলের কারণে বাবা আব্দুল্লাহকে কুরবানি দেওয়া গেল না, উনি চলে গেলেন এক পাদ্রীর কাছে। আমাদের যেমন পীর কেবলা, আমাদের যেমন পীর কেবলা হিন্দুদের ঠাকুর বাবা, আর ওদের হলো পাদ্রী বাবা। পাদ্রীর কাছে গিয়ে বলছে, আব্দুল মুতালিব ভাই আপনি কেন এসেছেন? বলে আমি যে নিয়ত করেছিলাম ছেলে কুরবানি দেওয়ার জন্য, এখন এলাকার মানুষের অত্যাচারে তো কুরবানি দেওয়া যায় না, কি করা যায়? পাদ্রী বলল, আব্দুল মুতালিব ভাই আপনার ছেলের নামে একটা কাগজ লেখেন আব্দুল্লাহ, আর একটা কাগজে লেখেন 100 উট। শিশু বাচ্চা দিয়ে, মাসুম বাচ্চা দিয়ে আপনি লটারি ধরেন, যদি আব্দুল্লাহর নাম উঠে তাকেই কুরবানি করা লাগবে, আর যদি উটের নাম উঠে 100 উট কুরবানি করে দিলেই চলবে। দাদা আব্দুল মুতালিব বলছে, পাদ্রী ভাই ভালো বুদ্ধি দিলেন। লটারি ধরা হলো, শিশু বাচ্চা দিয়ে লটারি তোলা হলো। একবার নয়, 2 বার নয়, 99 বার বাবা আব্দুল্লাহর নাম উঠেছে। মাকারুল্লাহ খায়রুল মাকারিনে তুই, ও মাওলা তুই রে তুই। বুঝাই তো মুশকিল, আমি তো বুঝলাম না কাকে বুঝাবো। সুরতে হাকিকি আর সুরতে মেসালি, তাই তো বুঝলাম না। ডাকে দিয়ে বলে, শোনো যুবতীরা কয়, ও আব্দুল মুতালিব 99 বার যখন আব্দুল্লাহর নাম উঠল আমাদের আকুল আবেদন, আর আপনি একবার লটারি উঠান। এই মেয়েদের অনুরোধে বাবা দাদা আব্দুল মুতালিব যখন আরেকবার উঠালেন, এইবার আর উঠে না, এইবার আর বাবা আব্দুল্লাহর নাম উঠে নাই, এইবার 100 উটের নাম উঠেছে। 100 উট কুরবানি দেওয়া হয়ে গেল। এইবার চারিদিক থেকে বিয়ের প্রস্তাব আসতে লাগলো। কখন আবার পাগলামি করে জবাই করে ফেলবে, সরাসরি বিয়ের প্রস্তাবটা দিয়েই দিই। কি জানি ওরা কোন সময় স্বপ্ন টপ্ন দেখে, ওরা কাবা শরীফের মোহাম্মদ, ওরা আল্লাহওয়ালা লোক। তো বলছে যে সরাসরি বাবা আব্দুল্লাহর কাছে প্রস্তাব দেয়, আপনাকে আমি বিয়ে করতে চাই। বাবা আব্দুল্লাহ বলেন, এই বেঈমানের বাচ্চারা, কাকে জাহান্নামে পাঠাইতে চাস? বাবা আব্দুল্লাহ বলেন, খবরদার এসব বেয়াদবি করো না, আমার মা বাপের অনুমতি ছাড়া আমি আব্দুল্লাহ বিয়ে করতে পারি না। নবীর বাবার চরিত্র ভালো না খারাপ? আর নবীর চরিত্র তো আল্লাহ ভালো বলেছেন, তুমি মোল্লা খারাপ বললে কাফের হয়ে মরবা। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন আমার হাবিবকে আমি উত্তম চরিত্রের অধিকারী করে পাঠিয়েছি। আর ওই মুনাফিকের দল বলে নবীজি জীবনে ভুল করেছে। আর বাবা আব্দুল্লাহ বলছে কি না, আমি আমার মা বাপের অনুমতি ছাড়া বিয়ে করতে পারি না। বুকে হাত দিয়ে বলতে পারবেন এমন কোন তাবলীগ জামাতের আমির আছেন, এমন কোন আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতা আছেন, এমন কোন আন্তর্জাতিক কেন ডবল আন্তর্জাতিক বক্তা আছেন, আপনার ছেলে বিয়ে করে নিয়ে এসেছে আপনি জানেনও না? এরকম হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? অনেক ছেলে বিয়ে করেছে, কোর্ট ম্যারেজ করে বাড়িতে বউ তুলেছে, হয় কি হয় না? আমার বাবা আব্দুল্লাহ, আমার নবীর বাবার চরিত্র কত ভালো, সে বলতেছে কি আমার মা বাপের অনুমতি ছাড়া বিয়ে করতে। কার সাথে বিয়ে হবে? কার সাথে বিয়ে হবে? আমার নবীজি
নবীজির দাদা আব্দুল মুতালিব ব্যবসা করতে মদিনায় যেতেন, মাঝে মধ্যে ওই বাড়িটায় রেস্ট নিতেন। ওই বাড়িওয়ালা তার একান্ত বন্ধু মানুষ, যিনার নাম ছিল আব্দুল ওহাব জহুরি। জহুরি মানে সোনার উপর ব্যবসা করতেন। তাই ফকিন্দির বাচ্চারা সোনার উপর ব্যবসা করতেন। ওনার নানা সোনার উপর ব্যবসা করতে কি বাদাম বিক্রি করা টাকা লাগে না, কিন্তু অনেক টাকার দরকার। হঠাৎ করে দাদা আব্দুল মুতালিব দেখতেছে ওই বাড়িতে একটা সুন্দর মেয়ে, বিশ্ব সুন্দরী, পৃথিবীর নাম করা সুন্দরী। দাদা আব্দুল মুতালিব বলছে, বন্ধু আব্দুল ওহাব, এই মেয়েটা কার? তো বন্ধু তো সুন্দর মেয়ে, এই লোক যদি আমার বন্ধু হয়, ওর বাড়ি যদি যায়, ভাই এত সুন্দর মেয়েটা কেডা? তো বন্ধুর কাছে বলতেই পারবে আমার। তো বন্ধু তো তুই আর কি করতেই পারে, ভাই আমার। দাদা আব্দুল মুতালিব বলেন, বন্ধু রে, মেয়েটার নাম কি? বলে আমিনা খাতুন। একটা কথা বলে রাখি রে বন্ধু, তোর মেয়েটা যখন বিয়ে দিবি, আমি আব্দুল মুতালিবকে একটু বলিস। বলে কেন? বলে আমার ছেলের সঙ্গে ছাড়া তোর এই চেহারাবান মেয়ে পৃথিবীর কোন পুরুষের সাথে মানাবে না। বলে বাবা, তোমার ছেলে কি এতই সুন্দর নাকি? বলে হ্যাঁ। বলতে তোমার চেহারা দেখেই বোঝা যায়। বন্ধু তো হঠাৎ করে চারিদিক থেকে বিয়ের প্রস্তাব আসতে লাগলো। দাদা আব্দুল মুতালিব বাবা আব্দুল্লাহকে নিয়ে বন্ধুর বাড়িতে উঠে পড়লেন মদিনায়। জোরে বলেন মারহাবা। বাবা আব্দুল্লাহকে দেখার সাথে সাথে মা আমিনার বাবা চমকায়ে উঠছে। দাদা আব্দুল মুতালিব কয়, চমকায়ে উঠলি কেন? বলে ছেলেটা কার? সেই দিন দাদা আব্দুল মুতালিব বলতেছে, আমার। ওই যে বন্ধু তুই আর কি করেছিল? সঙ্গে সঙ্গে নবীজির নানা আব্দুল ওহাব জহুরি বলে, আব্দুল মুতালিব ভাই, আর দেরি করে লাভ নাই, তাড়াতাড়ি আমিনা আর আব্দুল্লাহর বিয়ের ব্যবস্থা করে দাও। বিয়ে হয়ে গেল, বৌমা মক্কায় চলে আসলো। এইবার বাবা আব্দুল্লাহ একটু হাঁটতে হাঁটতে বেড়াচ্ছে। এক জমিদারের মেয়ে, নাম হলো মরিয়ম। ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ শোনো। কি? মেলাদিন দেখিনি যে। বলে একটু ব্যস্ত, মানে বিয়ে খাওয়াতে তো একটু ব্যস্তই। পার তালু থেকে মাথার চান্দি পর্যন্ত এই ইহুদি পাদ্রীর মেয়ে মরিয়ম তাকাচ্ছে। তাকায় বলছে, আচ্ছা আব্দুল্লাহ, আচ্ছা তুমি কি বিয়ে করেছো? এই কথা জিজ্ঞাসা করছো কেন? বলো, তোমার কাবা শরীফের কসম খেয়ে বলো বিয়ে করেছো নাকি? আমার নবীর বাবা আব্দুল্লাহ বলে, হে মরিয়ম, কেন কাবা শরীফের কসম খাইতে হবে? আমি তো বিয়ে করেছি। মেয়েটা চিৎকার করে কাঁদতে কাঁদতে ঘরের ভিতরে গিয়ে পর্দা লটকায় দিল। আমার বাবা আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, মরিয়ম, তুমি তো কোনোদিন পা থেকে মাথা পর্যন্ত এইভাবে তাকাও নাই। বহুদিন কথা হলো, তুমি তো এইভাবে কান্দো নাই। একটু ভিতরে বাইরে আসো, কয়েকটা কথা জিজ্ঞাসা করি। চোখের পানি ঝরায় কাঁদতেছে আর বলছে, তুমি কেন কান্দো? বলে, আব্দুল্লাহ রে, আমার ব্যথা কেউ বুঝবে না। বলে বলো না। বলে আমার বাবা ছিল পাদ্রী। কিতাব পড়ে পড়ে আমার বাবা বলছেন, আখিরি পয়গম্বরের বাবার নাম হবে আব্দুল্লাহ। সেই দিন থেকে আমি আশা করেছিলাম তোমাকে বিয়ে করব। আমার বাবার সকল সম্পত্তি তোমার পার কাছে নিয়ে জমা করব। আমি আখিরি পয়গম্বরের মা হব। কিন্তু আমার কপালে হলো না। বলে তুমি বুঝলা কেমনে যে আমি সেই আব্দুল্লাহ? এইবার ইহুদির মেয়ে, পাদ্রীর মেয়ে ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ, তোমার কপালে একটা চকচকা জিনিস সেটিং ছিল। قد جاءكم من الله نور وكتاب مبين। তোমরা এই নূরকে অস্বীকার করো, আর তোমাদের গুরু কিছুদিন আগে মারা গেছে। ওই সাইদি সাহেবের একটা ওয়াজের ভিতরে এই আয়াতের তাফসীর করতেছে। কিতাব হলো কোরআন, আর নূর হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এ আব্দুল্লাহ,
যখন তোমার কপালের উপরে ওই চকচকা জিনিসটা দেখি নাই, তখনই আমি মনে করেছি বিয়ে করেছে কোন মহিলার ভাগ্য ভালো, তার কাছে চলে গেছে। এইবার মেয়েটা ডাক দিয়ে চিৎকার করে কান্দে, আব্দুল্লাহ রে, আল্লাহর জমিনের উপরে দাঁড়িয়ে বলছি আর আল্লাহর আসমানের নিচে দাঁড়িয়ে বলছি, মনে রাখো আখিরি পয়গম্বরের মা হওয়া যখন আমার কপালে হলো না, তখন মনে রাখো আমি জিন্দগিতে কুমারী থাকবো, কোনো স্বামীর মুখ আমি দেখব না। কিন্তু অনেক টাইম লাগবে, আপনারা কি রাজি আছেন? আমি যতবেলা ওয়াজ করব থাকবেন তো? কারা কারা থাকবেন না হাত তোলেন। এলোমেলো হয়ে গেছে, আমি ভুল হয়েছে আর কি। আমি বলেছি কারা কারা থাকবেন না হাত তোলেন, এটুকু ভুল হতেই পারে, তার হাসার কি হলো? জোরে বলেন ঠিক কিনা ভাইয়ারা আমার। এইবার যেসব বন্ধুরা বলতেছে মোহাম্মদ যা আমিও তা, যেসব বন্ধুরা বলতেছে কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা যাবে না, যেসব বন্ধুরা ওই একখান আয়াত পাইছে কুল ইন্নামা আনা বাশার, সেই বন্ধুদেরকে এই মিলাদুন নবীর মাহফিলে কয়েকটা কথা বলে আমি বিদায় হতে চাই। আল্লাহুম্মা, সবাই পড়ি ولا علي سيدنا হাসান কান্দেন বিষের জ্বালাই, হুসাইন কান্দেন কারবালায়, জয়নাল আবেদিন কান্দেন এজিদের জেলখানায়। আল্লাহুম্মা, সবাই পড়ি মাওলানা সাইয়্যিদিনা মাওলানা। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধ নবীজির সনে। কুষ্টিয়ায় দুইজন বক্তা, একটা হলো বুড়া বক্তার আর একটা হলো জোয়ান বক্তা, সে এখন বর্তমানে জেলখানায় রেস্টে আছে। সেই বক্তা বলতেছে তামাম কুরআন শরীফ পড়ে দেখলাম নবীকে ভালোবাসার আয়াত কোথাও না। খবরদার ভাইরা আমার, ওরা কিন্তু এখন আবার আমাদের মিলাদুন নবীর সঙ্গে আস্তে আস্তে সুর মিলাচ্ছে। ওরা দেখতেছে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সরকারি ভাবে মিলাদুন নবীকে মর্যাদা দিয়েছেন, সরকারি ছুটির ব্যবস্থা করে দিয়েছেন। শুধু তাই নয়, সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানে মিলাদের আয়োজন করতে বলেছে। এখন কোন চোর যদি না করে ফেসবুকে দেয় যে আমরা করেছি, এই চোর আমরা নয় গো, আমরা সরকারি হুকুম পালন করি না, আমরা কারোর কথা মোতাবেক মিলাদ করি না। এই মিলাদুন নবী আমাদের জীবনের প্রাণের মাহফিল, জীবনের আত্মার মাহফিল মিলাদুন নবী। ওনারাও আসতেছে আস্তে আস্তে, লাইন হবে না, কাজ হবে না। তার কারণ যতই আসুক হয়তো অন্য কোনো উদ্দেশ্যে ঢুকতেছে, নবীর মহাব্বতে ঢুকতেছে না। আবু জেহেল একটা পাতার উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আবু জেহেল কয় মোহাম্মদ শোনো কি, তুমি সবাইকে মুসলমান বানাচ্ছ, তো এইভাবে রাস্তায় কলেমা পড়ে কেন? রাস্তায় কলেমা পড়বে নাকি? কলেমা কি বলে, কলেমার মতো পবিত্র জিনিস আর কিছু আছে নাকি? কিন্তু চোরের মন, চোরের মন এই দেখো কলেমা। নবীজি বলতেছে কলেমা রাস্তায় পড়ে থাকবে, পড়েন তো কি? আবু জেহেল কি বলেছিল? লা ইলাহা ইল্লাল্লাহ তোমার নাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ কিন্তু বলবে না। নবীজি চিন্তা করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ তো বলিছে, দেখি না পড়ানো যায় কিনা। বলে ভালো করে পড়েন। বলে লা ইলাহা ইল্লাল্লাহ এই যে তোমার নাম। ওরা হলো ওই বংশধর। খবরদার সুন্নি ভাইয়ারা, গৌসিয়া কমিটির ভাইয়ারা,
শ্রীকুটি দরবারের তরিকতের ভাইরা সর্বক্ষণ খেয়াল রাখতে হবে। ওরা যখন দেখবে যে না সুন্নিরা বিশ্বব্যাপী জয় হয়ে যাচ্ছে, ওরা কিন্তু সুন্নি হয়ে ঢুকবে, আমাদের সুন্নিদের ভিতরে একেবারে উহাবি দাওয়াত দিয়ে বেড়াবে, ওদের থেকে সাবধান হয়ে যাবে। কয় যে মুহাম্মদের মা বাপ জাহান্নামে যাবে, সহি হাদিস। এর মা যে আবার কত বড় নাপাক, যের মতো নাপাক ছেলেকে পেটে রাখিছিল, যে এত বড় কথা